দিল্লি উড়ে গেলেন শুভেন্দু অধিকারী। বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ খুললেন সন্দেশখালীর অশান্তি নিয়ে। আজ অর্থাৎ শনিবার রাজধানী দিল্লি উড়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সকালে দিল্লি রওনা দিয়েছেন তিনি। সূত্র মারফত জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চলেছেন তিনি। এ রাজ্যে ঘটে যাওয়া সন্দেশখালীর ঘটনা নিয়ে হবে বৈঠক, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। তবে এদিন দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক গুচ্ছ ইস্যুতে শাসক দলকে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা। তার দাবি, কাউকে ধরার জন্য নয়, বরং ড্যামেজ কন্ট্রোল করার জন্য সন্দেশখালীতে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি। এত কিছুর পরেও এখনো অধরা শেখ শাহজাহান। এই প্রসঙ্গে তিনি বলেন, আসলে ওকে ধরবে না, কারণ ও ভোট করায় আর টাকা সাপ্লাই করে। সন্দেশখালীতে মানুষের হয়ে নয়, বরং তৃণমূলের হয়ে কাজ করছে পুলিশ প্রশাসন, এমনটাই বলেন শুভেন্দু অধিকারী। এরপরে নন্দীগ্রামের তুলনা টেনে তিনি বলেন, নন্দীগ্রামে জমি দখল নিয়ে শুরু হয়েছিল আন্দোলন, আর এখানে নারীদের উপর হচ্ছে অত্যাচার। তার বিরুদ্ধে মানুষ সংগ্রাম করছে। অবশ্য জমি দখলটা এখানকার বড় একটা ইস্যু, তবে সন্দেশখালীতে সবাই কিন্তু বিজেপিকে ভরসা করছে, এমনটাই দাবি করলেন শুভেন্দু অধিকারী। ধরবে না, ভোট করে না, ভোট করে আর কালীঘাটে টাকা সাপ্লাই করে। ধরতে যায়নি, ড্যামেজ রিপেয়ারিং করতে, জমি ফেরত শাহজাহান। তার আগেই তো আমি গিয়ে জমি ফেরত করে নিস, ডিড রেকর্ড যার যা আছে সবাই প্রায় পজিশন নিতে শুরু করেছে। তার জন্য পুলিশ আর মমতা ব্যানার্জিকে লাগবে না। আমার জমি আমি নেব, তার জন্য পুলিশের কি আছে? ওই জমি ফেরত করতে। আর উনি জেলিয়াখালী বলে যে জায়গাটা আমার যাওয়ার কথা আছে, সেখানে গেছিলেন শিবু হাজরার ম্যানেজার ভানু মণ্ডলকে খুঁজতে, এবং উনি বলে এসেছেন যে শাহজাহানের ব্যাপারটা সিবিআই ইডির মামলা, ওটা আমাদের হেডেক নয়, উই আর নট ইন্টারেস্টেড। উনি গেছেন ড্যামেজ কন্ট্রোল করতে, কারণ উনি তো এখন পার্টিরও প্রেসিডেন্ট। সুব্রত বক্সিকে কোথাও দেখা যায় না। ওই কাজটা রাজীব কুমারকে মমতা ব্যানার্জি দিয়েছে। এই সন্দেশখালী কি দ্বিতীয় নন্দীগ্রাম হতে চলেছে? হ্যাঁ, বশ্যতা বিরোধী সংগ্রাম। এখানে নন্দীগ্রামে যেগুলো ছিল সবগুলোই আছে। ওখানে ল্যান্ড অ্যাকুইজিশন দিয়ে শুরু হয়েছিল। এখানে নারীদের উপর, মায়েদের উপর অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রথম সংগ্রাম করেছে। কিন্তু বাকি ল্যান্ড গ্রেবিং অলসো এই বিগ ইস্যু, যেটা নন্দীগ্রামে ছিল না। এখানে যে গত মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে 13 সালের পর থেকে ওরা কোনো ভোট দিতে পারেনি, ইভিন লোকসভা বিধানসভাও দিতে পারেনি। কার্ড নিয়ে নাও, ভোট লুট, গণতন্ত্র, নারী নির্যাতন সীমাহীন, আর জমি দখল, তিনটে বিগ ইস্যুর উপরে বশ্যতা বিরোধী সংগ্রাম হচ্ছে। আর মানুষ বিজেপিকে ভরসা করছে। আমি ওখানকার যারা বামপন্থী ভোটার তাদের সঙ্গে কথা বলেছে না, আমরা বিজেপিকে ভরসা। ও সেদিন তো আপনারা দেখেছেন, বৃন্দা করাতে তো হাইকোর্টের পারমিশন লাগেনি, যেহেতু সিপিআইএম করেন, সেটিংটা আছে। তা বৃন্দা করাতরা ছিলেন, আমিও ছিলাম। মানুষ কাকে গ্রহণ করেছেন আমরা তো গিয়ে অর্গানাইজ কেউ করতে পারিনি। সেদিন প্রথম ঢুকেছি। সেদিন চোখের সামনে, ক্যামেরার সামনে, ছবির সামনে সবাই দেখেছে যে মানুষ কাকে ভরসা করছে। নরেন্দ্র মোদীজিকে ভরসা করছে, তার সৈনিকদের ভরসা করছে।